2026 সালের নির্বাচনের উত্তাপ ছড়ানোর আগেই কাউরান বাজারের টাকার খনিতে আচমকাই নিভে গেল উদীয়মান এক নেতা মুসাব্বিরের জীবন প্রদীপ। তেজগাঁওয়ের ব্যস্ত রাস্তায় 5 রাউন্ড ফায়ার, আর তাতেই নিশ্চিত হল টার্গেটের শেষ পরিণতি। কিন্তু অপারেশন শেষ করে কেন মুসাব্বিরের দুটি দামি মোবাইল ফোন গায়েব করল দুর্বৃত্তরা? ওই ডিজিটাল ডিভাইসে কি এমন ভয়ঙ্কর গোপন ফাইল ছিল যা সামনে এলে বড় কোনো গডফাদারের মুখোশ খসে পড়ত? নাকি কাউরান বাজারের হাজার কোটি টাকার লুটেরা সিন্ডিকেটের কাছে তিনি হয়ে দাঁড়িয়েছিলেন গলার কাটা? আইনের জালে 3 জন শুটার ধরা পড়লেও পর্দার আড়ালের সেই ঠান্ডা মাথার শয়তান আসলে কে? আজকের এই পর্বে তন্ন তন্ন করে খোঁজা হবে এই হাই প্রোফাইল ঘটনার পেছনের সেই অজানা অধ্যায়। অপারেশন 7ই জানুয়ারি। অপারেশন 7 জানুয়ারি ছিল একদম সিনেমার অ্যাকশন দৃশ্যের মতো সাজানো এক ভয়ঙ্কর ছক। দিনটি ছিল বুধবার, 7ই জানুয়ারি 2026। রাত 8টার দিকে তেজতুরি বাজার এলাকার হোটেল সুপারস্টারের পাশের গলিতে আগে থেকেই পজিশন নিয়েছিল কয়েকজন অচেনা যুবক। তাদের হাতে ছিল চটের বস্তা। দেখতে সাধারণ কুলি বা দিনমজুর মনে হলেও তারা ছিল প্রশিক্ষিত খুনি। আজিজুর রহমান মুসাব্বির যখন ওই গলিতে ঢুকলেন, কোনো কথা বা হুঙ্কার ছাড়াই পরপর 5টি গুলি করা হয়। মুসাব্বিরের পেটে ও হাতে গুলি লাগা নিশ্চিত করে শুটাররা মুহূর্তেই গায়েব হয়ে যায়। ঘটনাস্থলে থাকা ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা মাসুদও গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। কে ছিলেন এই মুসাব্বির? আজিজুর রহমান মুসাব্বির শরীয়তপুরের ছেলে হলেও বেড়ে উঠেছেন তেজগাঁও এলাকায়। তার বাবা এফটিসিতে চাকরি করতেন এবং কাউরান বাজারে তাদের জুতোর দোকান ছিল। মুসাব্বির ছিলেন স্বেচ্ছাসেবক দলের একজন প্রভাবশালী নেতা। বিগত 15 বছর আওয়ামী লীগ শাসনামলে তিনি অসংখ্য মামলা ও জেল খেটেছেন, এমনকি গুম হওয়ার মতো পরিস্থিতিরও শিকার হয়েছিলেন। 5ই আগস্ট 2024-এর পট পরিবর্তনের পর তিনি আবার সক্রিয় হন। 2026 সালের নির্বাচনে তেজগাঁও এলাকা থেকে তার বড় কোনো পজিশনে যাওয়ার সম্ভাবনা ছিল। তার স্ত্রী সুরাইয়ার মতে, মুসাব্বির জানতেন তার শত্রু বাড়ছে এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছিল। মোবাইল রহস্য। এই ঘটনার সবথেকে রহস্যময় দিক হল মুসাব্বিরের দুটি মোবাইল ফোন। শুটাররা তার পকেটের টাকা বা অন্য কিছু না নিয়ে শুধু ফোন দুটি নিয়ে যায়। ধারণা করা হচ্ছে ওই ফোনে এমন কিছু ভিডিও, কল রেকর্ড বা সিক্রেট ডকুমেন্ট ছিল যা ফাঁস হলে বড় কোনো সিন্ডিকেট বা গডফাদারের মুখোশ উন্মোচিত হতো। ফোন দুটি গায়েব করার অর্থ হল সবথেকে বড় প্রমাণ নষ্ট করে দেওয়া। তদন্ত ও গ্রেফতার। ঘটনার 48 ঘণ্টার মধ্যে ডিবি পুলিশ মানিকগঞ্জ ও গাজীপুরে অভিযান চালিয়ে 3 জন শুটারকে গ্রেফতার করে। সিসিটিভি ফুটেজ ও ট্র্যাকিং প্রযুক্তির মাধ্যমে তাদের ধরা সম্ভব হয়। তবে এরা ছিল শুধু ভাড়ায় খাটা শুটার। এই মিশনের আসল মাস্টারমাইন্ড বা পরিকল্পনাকারী কারা তা এখনও আড়ালে। হত্যার নেপথ্যে কারণ। এই হত্যাকাণ্ডের পেছনে 2টি প্রধান কারণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 1, কাউরান বাজারের নিয়ন্ত্রণ। কাউরান বাজার মানেই প্রতিদিনের কোটি কোটি টাকার চাঁদাবাজি ও আধিপত্যের লড়াই। 5ই আগস্টের পর বাজারের নিয়ন্ত্রণ নিয়ে পুরনো ও নতুন গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। মুসাব্বির হয়তো এই লুটেরা সিন্ডিকেটের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। 2, নির্বাচনী রাজনীতি। 2026 সালের 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে তেজগাঁও এলাকায় মুসাব্বির ছিলেন এক শক্তিশালী প্রার্থী। তাকে সরিয়ে দেওয়ার মাধ্যমে নির্বাচনী মাঠে কার পথ পরিষ্কার হলো সেটিই এখন বড় প্রশ্ন। রাজধানীর বুকে এমন দুর্ধর্ষ হত্যাকাণ্ড জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে। শুটাররা ধরা পড়লেও নেপথ্যের আসল ভিলেনদের মুখোশ উন্মোচন না হওয়া পর্যন্ত এই রহস্যের জট পুরোপুরি খুলছে না। সূত্র, ভিডিও লিঙ্ক।